আজকে আমাদের বাড়িতে পিঠা বানাইছে। তো যারা যারা খাইতে চাও নিজের বাড়িতে বানায় খাও। হ্যালো গাইস, এদিক দিয়ে ভাপা পিঠা বানাইতেছি। তো বিসমিল্লাহ, প্রথম একটা হয়েছে, এখন এটা আমি খেয়ে দেখাই। বিসমিল্লাহ রাহমানির রহিম। জাস্ট ওয়াও। এই যে আমার পিঠা হচ্ছে, আমি একবারে মেখে জেকে একবারে বসাইছি, কারণ এইভাবে পুরা পিঠাটার মধ্যে মিঠাই নারকেল থাকে, খেতে ভালো লাগে। আর ওই যে শুধু নারকেল উপর দেয় আর মিঠাই ওইভাবে দিলে ওইটা কেমন যেন গলায় লাগে, এবং যেটুক মিঠাই থাকে ওটুকুই মজা লাগে, বাকিটা মজা লাগে না। এই জন্য এইভাবে আমাদের ভালো লাগে। এটা হচ্ছে আমাদের চাঁদপুরের ঐতিহাসিক ভাপা পিঠা। আমার মা বেশিরভাগ সময় এভাবে বানায়, এভাবে খেতে মজা লাগে, এভাবে ভালো লাগে। দেখো কত বড় একটা মিঠাই। এই মিঠাইটা আমি এভাবে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছি। আর আজকে পিঠা বানানোর জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে আমি এটা তৈরি করব অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো আমার হাতে কত বড় একটা মিঠাই। এই মিঠাইগুলো আমার আব্বু নিয়ে আসছে। তো মিঠাইটা গুঁড়া করা হয়ে গেছে, এখন লবণ দিয়ে দিছি, তারপর নারকেল দিয়ে মিঠাইটা আমি সুন্দর করে মাখা জাখা করে নিচ্ছি। আচ্ছা, অনেকগুলা নারকেল দিলাম, কারণ একটু বেশি নারকেল থাকলে কামড়ে ঘেঁচ ঘেঁচ করলে আমার কাছে ভালো লাগে। তো আজকে একটু অন্যভাবে আমি পিঠাটা বানাইতেছি। এভাবে আমাদের গ্রামে বেশিরভাগই বানায়, আর আমার আম্মু এভাবে বেশি বানাইলে আমাদের ভালো লাগে খেতে আর কি। নারকেল, মিঠাই, চালের গুঁড়ি সবকিছু আমরা একসাথে মাখা জাখা করে নিলাম। আর চুলাতে আমি পানি দিয়ে ডেকটা বসাই দিয়েছিলাম, পানিটা একদম বলকে পুরা উতলাইতেছে। এখন আমি যে আম্মুকে দিয়ে ছোট্ট একটা বাটির মধ্যে এইভাবে পিঠার আকৃতি দিয়ে তারপরে এইভাবে একটা জালি দিয়ে এটা পিঠাটা দিয়ে দিলাম। তারপরে এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই তো রেখে দিলাম। তো এভাবেই পিঠা হয়ে যাবে একে একে করে। তো একটা পিঠা হয়ে গেছে, সেটা নামিয়ে নিচ্ছি, এবং আরেকটা পিঠা আমার আম্মু দিয়ে দিল। তো এভাবে করে আমি সবগুলা পিঠা একে একে করে বানিয়ে নিব। উপরে মিঠাই অল্প, নারিকেল অল্প ছিটিয়ে পিঠা বানালে পিঠাটা দেখতে সুন্দর হয়, সাদা হয়, কিন্তু খেতে অত একটা ভালো লাগে না। মানে যতটুকু মিষ্টি বা নারকেল পড়ে ততটুকুই মজা লাগে, আর বাকিটা একদম কেমন জানি লাগে, গলায় আটকে যায়। ওইভাবেও আমরা খাই, আর এভাবে একটু বেশি খেতে পছন্দ করি আমি। তো আমার পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি দোলনার মধ্যে বসে বসে মজা করে পিঠা খাচ্ছি আর দোলনাতে দোল খাচ্ছি। তো আজকে বাসায় সবাই পিঠাগুলো খেয়ে অনেক বেশি প্রশংসা করছে। প্রথমে দুইটা পিঠা আমার আম্মু বানাইছিল, পরে ভাবলাম আম্মুকে দিয়ে আর কষ্ট করাবো না, আমি নিজে নিজেই বানাই। বাকিগুলা পিঠা আমি বানাইছি, আর এই জীবনের প্রথম আমি ভাপা পিঠা বানাইলাম, অনেক ভালো হয়েছে আর খেতেও খুব সুস্বাদু। যেহেতু আমি নারকেল মিঠাই একটু বেশি করে দিয়েছি, আধা আধি নারকেল মিঠাই হলে খেতেও ভালো লাগে। আমার এই সহজ পদ্ধতির ভাপা পিঠা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। যারা পেজ থেকে ভিডিওটা দেখছো প্লিজ পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবা। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।